আজকে আমি তোমাকে কাছে আমার কয়টা মনের কথা কম, আমার ছোটোবেলার প্রেমের কথা। মেলা দিন ধরে ভাবতেছে আমার বন্ধুকের কাছে এই কথাগুলো আমি কম, অনেক দিন ধরে মনের মধ্যে উতাল পাতাল করতেছে তোমাকে সাথে কথাটা কওয়ার জন্য, কিন্তু হেয়ার হয়ে উঠতেছে না। তবে বন্ধুরা একটা কথা কই, এ কথা কিন্তু তোমরা কেউ ওরে কইতে পারবা না। কেউ কইলে বুঝোই তো আমার কী অবস্থা করে, আমার শেষ পে এরকম তোমার কাছে তাহলে ছোটোবেলার প্রেমের কথাটা একটু কই। তার প্রতি এমন আমার খুব প্রেম, তোমাকে কী কমো, এখনও তারে পাইলে আমি খুব তার সাথে আমি তারে ভালোবাসি। তো এই কথাগুলো তোমার কাছে কমো বলে আজকে কইতে মানে আইসি। তুই হ্যাঁ কেউ আসছে নাকি, তাহলে তো আমার আবার বুঝোই তো কী করবে হানে। তা যাই হোক বন্ধু, যাই হোক আসল কথাটা তাহলে তোমাকে কাছে কই। তোমরা কিন্তু পাঁচ কান করো না, আবারও তোমাকে কইলাম বন্ধু, পাঁচ কান করলে কিন্তু আমার আর রক্ষা রাখবো না, বুঝছো তো? ছোটোবেলার প্রেমের গল্প তো বুঝোই। তা সে কথা হইলো যেটা মানে কথার মধ্যে যেটা কথা সেটা কইতাইলে স্কুলে যাইতাম, ফরক পরে যাইতাম। তখন আমি ওই 3-4 পড়ি, 2-3-4 এইরকম আর কি। স্কুল থেকে ফেরার পথে কি বন্ধু তোমাকে আমরা কয়েকজন আসছিলাম, ছোট ছোট গেরা এগুলা আইসা সুন্দর বিরাট প্রকাণ্ড বড় একখান গাছ, এই গাছের নিচে বসতাম, তেঁতুল গাছ। এইরকম বড় বড় ট্যাপা তেঁতুল হইতো, তার মধ্যে সারা গাছের নিচে বিছায়া থাকতো। আমরা দৌড়ে খাবলায় গিয়া তেঁতুল খুঁজতাম হেনতে। আবার এমন হইতো একখান তেঁতুল আমি ধরছি, আবার আরেকজন ধরছে, টানতাছি, সেও টানতাছে আমিও টানতাছি, আমিও টানতাছি। এই নিয়ে মারপিটও হয়ে যেত আবার কখনো কখনো আমাকে মধ্যে। যাই হোক তেঁতুল নিয়ে মানে বসতাম, বৈশা তেঁতুল খাইতাম। একবার তেঁতুলের খোসাটা আস্তে আস্তে করে ফাটাইতাম, তার থেকে এত সুন্দর তেঁতুল বাইরাইতো, সে একেবারে কি কমু সদ্য তেঁতুল পড়া গাছ থেকে এইটা খাইতেছে, এ তো আর এখন পাই না। এটা সুন্দর করে খাইতাম গো, খুব সুন্দর করে স্বাদ করে বসে খাইতাম। খাইয়া লইয়া পেটটা টিনা করে বাড়িতে আসতাম। বাড়িতে আসলে তো মায়ে খাইতে দিত, মায়ে তো তখন ভাত নিয়ে বসে রয়েছে, আমরা আসলে খামু, মায়ে খাইতে দিত। হে ভাত তো আর খাইতে পারতাম না, পেটটা তো ভরা তেঁতুল খাইয়া, তা খামুটা কি? তখন ওই মার হাতের পিঠে পড়তো, আবার চুলের টানো মনে করে মা ঘুরানি দিয়ে দিত। তো রোজই তো আমাকে একটু অভ্যাস ছিল, রোজ ওই তেঁতুল তলায় যাইতাম আর ওই তেঁতুল খাইতাম, তারপর বাড়িতে যাইতাম। সেই তেঁতুলের প্রতি আমার যে কী প্রেম আসছিল তোমাকে কী কমো বন্ধু। আর আমি তেঁতুল খাইতে এত ভালোবাসি, মুখে তাইলা মইলা যাইতো শুইলা, বুঝছো? মাঝে জোর করে ভাত খাওয়াইতো, মুখ জ্বললে যাইতো, তখন চিৎকার করতাম আর খাইতে পারতাম না। তারপরে যখন নাকি একটু বড় হইলাম, হাই স্কুলে গেলাম, তখন মায়ের টিফিন যেদিন না দিত পয়সা দিয়ে দিত টিফিন খাওয়ার জন্য। স্কুলে মেলা খাওয়ার দাওয়ার আসতো, আমি কি করতাম, সেই পয়সা দিয়ে বাজার মধ্যে দিয়ে তো স্কুলে যেতাম, তেঁতুল কিনে নিয়ে যেতাম। তবে হ্যাঁ, ওইটা খোসালা গোটা তেঁতুলটা আর পাওয়া যেত না। ওইটা হইলো যে চটকানো কালা যে ডিব্বা মার্কা তেঁতুল, এরকম তলা করে দিত আমাকে, বুঝতো তো? সেইটা নিয়ে আমি যাইতাম টিফিনে বসিয়া খাইতাম, আবার কিছুটা রাইখা দিতাম। কারণ তারপর যদি মা আবার 2-3 দিন পয়সা না দেয়, টিফিন দেয়, তাহলে ওই 2-3 দিন তো আমার চালাইতে হইব তেঁতুল খান দিয়া। তারপরে পয়সা ওইরকম রাইখা দিতাম, আবার 2-3 দিন খাইতাম, আবার মা যেদিন পয়সা দিত আবার তেঁতুল কিনে নিতাম। স্কুলতে ছুটি হইলে বাড়িতে আসার কতগুলো তেঁতুল ওরকম খাইতে বাড়িতে এসে পড়তাম, বুঝছো? এটা আমার অভ্যাস ছিল, স্কুল থেকে আস্তে আস্তে আমার তেঁতুল খাইতেই হইব। যাই হোক এইভাবে তো বড় হয়ে গেলাম, আস্তে আস্তে তেঁতুল খাইতেই বড় হয়ে গেলাম আর কি। একটা সময় বিয়েও হয়ে গেল, শ্বশুরবাড়িতেও চলে এলাম। তা শ্বশুরবাড়িতে আইসাও কিন্তু আমি তেঁতুল চুরি করে খাইতাম। এখন তো আর নিজে তেঁতুল কিনা খাইবার পারি না, ওই ঠাকুরের জন্য তেঁতুল আনে না, ঠাকুরের জন্য যে তেঁতুল আনে, এই তেঁতুল ঠাকুরের বাসন মাছ দিকে অর্ধেক আমি খাইয়াই ফেলাই, কী করবো? বাসন আর অর্ধেক দিয়ে মাছ দিয়ে, ওই জন্য বাসন পরিষ্কার হইতে চায় না, অর্ধেক তেঁতুল তো খাইয়াই নি। আবার শুনতেছে নাকি কেউ, কি জানি কেউ আবার শুনে নাকি, তাহলে তো রক্ষা রাখবে না আমার, এই গপ্প আমি করতেছি, শুনতেছে না। যাই হোক, তা মানে আমার পেটের অর্ধেকের বেশিটা অংশ মানে তেঁতুলে বইটা রয়েছে, বুঝছো না? যা ভাত খাইছে তার তা বেশি তেঁতুল খাইছে জীবনে। তো এখন তো ডাইরেক্ট তেঁতুল সবসময় খাইতে পারি না, সময়ও হয় না। তারপরে আর একটি শরীরটাও এখন স্বাদ দেয় না তেঁতুল খাইলে, ভিতরে গিয়েও নানান রকম রূপ নেয় তেঁতুল যদি খাই। এখন আবার ডাইরেক্ট খাই না, ইনডাইরেক্ট খাই। কেমনি খাই শুনবা? ইনডাইরেক্ট ফুচকা সামনে ফাইলে ওই জলটা একটু বেশি করে দাও আমার, তখন জলটা বেশি করে খাই। ফুচকার প্রতি যেমন আমার প্রেম হয়ে গেছে ওই তেঁতুলের জন্য,
তো তেঁতুলের প্রতি আমার প্রেমটা আজও খুব প্রেম, তার আমি বিরাট ভালোবাসি। আজও সে আমার সামনে এলাম, তারা খুব ভালোবাসি, তারা নেই আনি, তারা মুখে পুইরাও দিই, পেটের মধ্যে চইলাও যায়। এই হইল আমার ছোটোকালের প্রেমের গল্প, তোমাদের কাছে আমি করলাম।